আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফাইনাল ইয়ার। আজকে অবশেষে প্রকাশিত হলো তোমার এই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাজমুল হোসেন স্যার কিন্তু ফোন আলাপে মেডিবয়েসকে জানিয়ে দিয়েছে এবারের মেডিকেল অ্যাডমিশনের মান বন্টন। বুঝতে পারছো? জীববিজ্ঞান হবে এবার 30 মার্কে, হ্যাঁ। 2 রসায়ন হবে এবার 25 মার্কে, মানে জীববিজ্ঞান 30 মার্ক, 30টা প্রশ্ন থাকবে 30 মার্ক, রসায়ন 25টা প্রশ্ন থাকবে, পদার্থবিজ্ঞান থাকবে 15টা প্রশ্ন, মানে আগে ছিল 20টা প্রশ্ন পদার্থবিজ্ঞান, এখন থাকবে 15টা, আর ইংরেজি থাকবে 15টা প্রশ্ন, এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলী থাকবে 15। বুঝতে পারছো? তার মানে আমি এই 100 মার্কে 100টা এমসিকিউ পরীক্ষা হবে। তার মানে এবার আমরা পরিবর্তন কি দেখলাম মানবন্টনে? বিগত বছরে আমরা দেখছি যে পদার্থবিজ্ঞানে ছিল 20 মার্ক, এটা এখন করে ফেলছে 15 মার্ক, বাস এটাই। এমনকি বিগত বছরে সাধারণ জ্ঞানে ছিল তোমার 10 মার্ক, এবার সাধারণ জ্ঞান করছে, সাধারণ জ্ঞানের সাথে ঢুকে আছে মানবিক গুণাবলী করছে কত? 15 মার্ক। তার মানে আমরা বলতে পারি সাধারণ জ্ঞান প্রশ্ন থাকবে 10 আর মানবিক গুণাবলী থাকবে 5, এই মোট 15 মার্ক হচ্ছে সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলী। বুঝতে পারছো? এটা বলা যায়। তো একটু পরিবর্তন আনতেছে। আর আহামরি সাধারণ জ্ঞান তোমার সহজ প্রশ্ন করবে, মানবিক গুণাবলী আহামরি কোনো কিছু না, দেখবে যে 5টা থেকে 5টা তুমি পাচ্ছ, মানে পারতাছো। বুঝতে পারছো? এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই ভাই। হয়তো মানবিক গুণাবলী জিনিসটা কিরকম হবে জানো? ধরো তোমার কাছে একজন পেশেন্ট, একটা ছোট একটা লাইন থাকবে, হয়তো উদ্দীপক কোনো কিছু। ধরো তোমার কাছে একজন গ্রামের কৃষক ট্রিটমেন্টের জন্য আসলো, কিন্তু ওর কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে মানে তোমার ডাক্তারের ভিজিট ওইভাবে কি দিতে পারতেছে না। ধরো 500 টাকার মানে ভিজিট, কিন্তু ওনার কাছে আছে 100 টাকা। সেক্ষেত্রে নিজের প্রশ্ন থাকতে পারে, সেক্ষেত্রে তোমার করণীয় কি? নিচে 4টা অপশন দিয়ে দিল, আমি বাকি না 500 টাকা আদায় করব, ধরো 1 নাম্বার প্রশ্ন আদায় মানে দিয়ে দিল না 500 টাকা আদায় করব, 2 নাম্বার না আমি 100 টাকাই রাখবো, 3 নাম্বার আমি তাকে মানে কি ইয়া করব না, মানে কনসিডার করব না, অথবা মানে কোনো সাহায্য করব না। 4 নাম্বার হয়তো আরেকটু বেটার অপশন, যে আমি তোমার কাছ থেকে কোনো মানে টাকাই রাখবো না। এই 4টা থেকে তুমি কোনটা দেখাবা? এখানে আমরা 2 নাম্বার একটু পজিটিভ দেখলাম না, যে না এই যত টাকা দিবে এত টাকা গ্রহণ করলাম, উত্তর কিন্তু এটাই দেখাবা। অথবা আমরা আরেকটা বেটার প্রশ্ন পাইলাম, যে এখানে 4 নাম্বার, হ্যাঁ। তো 4 নাম্বার আমরা একটা প্রশ্ন পেলাম যে আপনার কাছ থেকে আমি কোনো টাকাই রাখবো না। তার মানে এখান থেকে কোন প্রশ্ন সঠিক হবে? এবার তুমি তোমার মানবিক গুণাবলী দিয়ে যাচাই করো। এই পেশেন্ট থেকে, এই কৃষক মানে রোগীটা থেকে এই যে ডাক্তার, না আপনার কাছ থেকে আঙ্কেল মানে বাবা কোনো টাকাই আমার দিতে হবে না, ফ্রি ভিজিট দেখেন, এই যে উত্তরটা যারা দেখাবে ওদের চিন্তা ভাবনা, এখানে স্টুডেন্টদের যারা দেখাবে, এখন এটা তারা মানবিক গুণাবলী মানে যাচাই করে ফেললো। একটা হচ্ছে না আপনাকে 500 টাকা দিতে হবে, 2 নাম্বার আপনাকে 500 না 250 টাকা, মানে আপনার যত টাকা আছে এত টাকা দিলে মানে হয়ে যাবে, বাকিটা দিতে হবে না। 3 নাম্বার ধরো যে ইয়ার তোমার কোনো কনসিডার করা হবে না। 4 নাম্বার যে আপনার ফ্রিতে আমি ট্রিটমেন্টটা করে দিচ্ছি। এখন এই 4টা প্রশ্ন দেখে স্টুডেন্টরা 4 ভাবে দাগাবে। এখন সঠিক উত্তরটা কোনটা হবে? সঠিক উত্তরটা তোমার ধরে রাখো যে মানবিক গুণাবলী যাচাই হলো যে কোনো টাকায় যখন রাখবে না, এটাই সঠিক উত্তরটা হবে। এভাবে কিছু প্রশ্ন করবে। বুঝতে পারছো? অথবা কিছু আবার ক্লিনিক্যাল টাইপের প্রশ্ন করবে। তোমার কাছে একজন আমার প্রচুর সর্দি, একজন পেশেন্ট তোমার কাছে আসলো কি জ্বর নিয়ে, মাথা ব্যথা নিয়ে, কাশি নিয়ে। এখন এটা ডায়াগনোসিস প্রসিডিউর তুমি করো। কিছু ওই প্রশ্ন কিছু ক্যাটাগরি আছে, ওইটা আমি আগের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছিলাম 10 মিনিট। তখন নিচে 4টা অপশন দিল। এখন তোমার কাছে একজন পেশেন্ট নিয়ে আসলো, সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, বুক ব্যথা। এখন তুমি এবার ডায়াগনোসিস করো এটা কি হতে পারে, তুমি তোমার চিন্তা শক্তি দ্বারা এটা বিশ্লেষণ করো। এখন কি হতে পারে? প্রথমটা হতে পারে যে ওর নিউমোনিয়া, দ্বিতীয়টা হতে পারে ওর যক্ষা, তৃতীয়টা হতে পারে ওর তোমার এই টাইফয়েড, 4 নাম্বারটা হতে পারে ওর কোভিড। মানে এখানে যেহেতু আমরা এগুলি বিভিন্ন রোগের সাইন সিমটমটা আমরা যাতে জ্বর থাকবে, কাশি থাকবে, মাথা ব্যথা থাকবে, গলা ব্যথা থাকবে, তো ওই টাইপের তোমরা বইয়ের যে ইয়াগুলি পড়বা, বিভিন্ন ডিজিজ আছে, তখন তুমি পার্থক্য করতে পারবা। বুঝতে পারছো? এই টাইপের। তো যাক, এটা আহামরি কিছু ইয়া না, মোটামুটি পারবা। আহামরি কিছু সাধারণ প্রশ্ন, অসাধারণ কোনো প্রশ্ন করে না, সাধারণ প্রশ্ন করে 15টা থেকে তুমি ধরে রাখো যে তুমি মোটামুটি 8-10টা তুমি অটোমেটিকলি পারবা। বাস, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই ভাই। তোমরা এখন একাডেমিকে জোর দাও, জীববিজ্ঞান, পদার্থ আর রসায়ন,
তিনটাতে জোর দাও, যেহেতু এখানে আমরা 30, 40, 50, 55 আর 60, 70 মার্ক কিন্তু আমরা পাচ্ছি এখান থেকেই, বুঝতে পারছো? এই তোমার জীববিজ্ঞান, পদার্থ, রসায়ন থেকে মোটামুটি কি 70-এর মতো কিন্তু মার্ক আমরা দেখতেছি। সুতরাং এটাতে আগে জোরদার করে, বুঝতে পারছো? বাকি 30 ইংলিশে আর জিকে থেকে, জিকে মানবিক গুণাবলী থেকে মোটামুটি 30 থেকে মোটামুটি 15-20 পাইলে তোমার চান্স হয়ে যাবে। 70 থেকে এদিক দিয়ে 60 টার্গেট রাখো, আর ওই দিক দিয়ে হচ্ছে তোমার 30 থেকে 20 টার্গেট রাখো। 60 আর 20, 80 মার্ক। 80 টাইমস কেউ সঠিক করলে তোমার অবশ্যই দেখবে যে মার্কটা কাটাটা তুমি 70-75 পাচ্ছ, চান্স হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? এবার প্রশ্ন আরেকটা নিউজ তোমাদেরকে জানিয়ে দেই। মেডিকেল অ্যাডমিশন, এই যে আজকে হচ্ছে তোমার কি অক্টোবরের কত তারিখ? অক্টোবরের হচ্ছে তোমার আজকে 20 তারিখ। নভেম্বরের প্রথম সপ্তাহে মেডিকেলের সার্কুলার দিয়ে দিবে, শিওর থাকো। এমনকি একটা নিউজে গতকাল দেখলাম যে একসাথে ভর্তির ডেটও দিয়ে দিতে পারে নভেম্বরের প্রথম সপ্তাহে, বুঝতে পারছো? সুতরাং তোমাদের কিন্তু আর বেশি সময় নাই, সময়গুলি কাজে লাগাও, পড়ো, আল্লাহ ভরসা। এই দিনগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য, প্রত্যেকটা সেকেন্ড তোমার জন্য স্বর্ণের মতো দামি, বুঝতে পারছো? এই যে দেখতেছো না দিন দিন স্বর্ণ বাড়তেছে, তো এরকম প্রত্যেকটা সেকেন্ড এখন তোমার জন্য, যত সেকেন্ড যেতে চাইবে যত সেকেন্ড সামনে সেকেন্ড আসবে, এতই তোমার স্বর্ণের মতো যেভাবে বাড়তেছে, ঠিক সেভাবে সেকেন্ডটা তোমার কাছে সময়টাও বাড়তেছে, বুঝতে পারছো? এই সময়গুলি এখন একসময় মেডিকেল অ্যাডমিশন হয়ে যাবে, রেজাল্টও দিয়ে দিবে। এমনকি তুমি যেন নিজেকে মেডিকেলিয়ান হিসেবে পরিচয় দিতে পারো, ওই হিসাবে ওই চিন্তার কথাটা বাইবা থেকে আজকে থেকে তুমি কি পড়ালেখা পরিশ্রম করো, আল্লাহকে ডাকা, বুঝতে পারছো? এখন যত দিন আসবে এত দেখবে যে খারাপ লাগা কাজ করবে, ডিপ্রেশন লাগবে, বইভীতি লাগবে। আর মেডিকেল অ্যাডমিশন রেজাল্টের পরে বাস্তবতা কি জিনিস যদি চান্স না পাও তখন বুঝতে পারবা, বুঝতে পারছো? যে 12টা বছর কি করলা, 12টা বছরের ফল কিন্তু মেডিকেল অ্যাডমিশনের রেজাল্টের দিনেই পেয়ে যাবা। তো এই ছিল সকলের জন্য শুভকামনা রইল, দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।